এই জায়গাটায় না এলে আমি কখনোই বুঝতাম না ইন্দোনেশিয়ার উবুদ আসলেই এত সুন্দর। একদিকে গর্জে ওঠা ওয়াটারফল, আরেকদিকে এমন এক জঙ্গল যেখানে বানররাই আসল মালিক। সিক্রেট মানকি ফরেস্ট, এদের সাথে ভুল করলে কিন্তু রেহাই নেই। এরপর চোখের সামনে খুলে যাবে সবুজ এক বিশাল ক্যানভাস, 1000 বছরের পুরনো রাইস ফিল্ড, যা যে কোনো ট্যুরিস্টকেই উবুদে টেনে আনতে বাধ্য করবে। ভিডিওর শেষে দেখাবো টুকাত সেপুং, একটি লুকানো জলপ্রপাত উবুদের এমন এক জায়গায় যা 90% ট্যুরিস্ট কখনোই যায় না। এই জায়গাটাই আমাকে উবুদের প্রেমে ফেলেছে। গাইজ, আজকে আমি দেখাবো উবুদের সেই জায়গাগুলো যেগুলো না দেখলে তোমার ইন্দোনেশিয়ার ট্রিপ অসম্পূর্ণ থেকে যাবে। সো অলরাইট গাইজ, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস এক্সপ্লোর দ্য প্লেস। রাইট নাও আমি আছি কুতা সিটিতে, আর আজকে আমি যাব উবুদে। সো এটা এখান থেকে 70 কিলোমিটার দূরে, যেটা কিনা আমি আমার স্কুটার নিয়ে পাড়ি দিব। লম্বা একটা জার্নি। এটা হচ্ছে বাইক রেন্টের শপ, আর এই যে পিছনে হচ্ছে আমার স্কুটার। তো এটা হচ্ছে আমার বাইক, আমি অলরেডি রেন্ট পেড করে দিয়েছি। এখন আমি যাব ব্রেকফাস্ট করবো, দেন হচ্ছে কি আমি আমার একদম গন্তব্যের দিকে সোজা রওনা দিব। সো লং জার্নি হতে যাচ্ছে, লেটস গো। তো চলে আসছি ব্রেকফাস্ট করার জন্য। তাদের এখানে আমি গতকালকে ব্রেকফাস্ট করছি, খুব সুন্দর তাদের পরিবেশ, ইভেন কি খুব চিপ। সো রাইট নাও আমি এখানে ব্রেকফাস্ট করবো আজকেও। গাইজ, আমার ব্রেকফাস্টের আইটেম চলে আসছে, একটা রং চা, ম্যাঙ্গো জুস অ্যান্ড টোস্ট, অনলি $3। ইন্দোনেশিয়ায় ব্রেকফাস্ট $3 সারা যাবে, এটা আসলে কল্পনার বাইরে। সেই লেভেলের স্বাদ। সো ব্রেকফাস্ট শেষ, এখন আমার বাজারও নিয়ে আমি ছুটে চলবো আমার গন্তব্যস্থানে, হাজারো। সো লেটস স্টার্ট ইট। ম্যাপটা লাগাই। অলরাইট গাইস, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি রওনা দিলাম উবুদের উদ্দেশ্যে, যেটা আমার হোটেলের লোকেশন থেকে, কুতা সিটি থেকে অ্যারাউন্ড 65 কিলোমিটার দূরে। সো এই স্কুটার আমি ভাড়া করেছি পার ডে $5 করে। সিগন্যালে আছি রাইট নাও। এখানে সব কিছু পরিপাটি, সো সিগন্যাল মানতে হবে, বাংলাদেশের মতো না যে হুট করে চলে যাব। আমি এখন একটা গ্রামের ভিতরে আছি, কজ আমি শহর থেকে অনেক দূরে চলে আসছি। 65 কিলোমিটার মানে হিউজ ডিস্টেন্স। সো গাইজ, অ্যারাউন্ড আমি চলে আসছি আমার ফার্স্ট গন্তব্যস্থানে, উবুদের যে প্রথম পর্যটন স্থান, সেখানে এখন আমি বাইকটি পার্কিং করে ভিতরে প্রবেশ করব। গাইজ, আমি চলে আসছি আমার নেক্সট গন্তব্যে, কান্তো ওয়াটারফল। অনেক সুন্দর একটি ওয়াটারফল, আমি যেটা অনলাইনে দেখেছি, এখন এটা বাস্তবে গিয়ে প্রদর্শন করব। লেটস সি। How much? One? Yes. 25 please. Hello. How much? 20. One? Yes. 25. Okay. Thank you. 25,000. ইন্দোনেশিয়ার প্রত্যেকটা পর্যটন স্থান 1 থেকে 200 ফিট নিচে, যেটা আপনার সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে। এটা খুবই কষ্টকর অ্যাজ এ ট্যুরিস্ট। আমি একটা জিনিস খেয়াল করেছি, ইন্দোনেশিয়াতে প্রত্যেকটা পর্যটন স্থানে লকারের ব্যবস্থা রাখা আছে, যেখানে আপনি আপনার ইম্পর্টেন্ট সামানপত্র রেখে বিন্দাসভাবে চিল করতে পারবেন। আমার ঘাড়ের ব্যাগ লকারে রেখে রাইট নাও, এটা হচ্ছে প্রথম ওয়াটারফল। নিচে আরেকটা ওয়াটারফল আছে, তো আমি আগে ওইটাতে যাব। অনেক ক্রাউড এখানে, সিরিয়াল মেনটেন করতে হচ্ছে।
গাইস, ঝর্ণার যে জলপ্রপাতটা, এটা পাড়ি দিয়ে পাশের পাহাড়ে গেলে ঝর্ণার ভিউটা খুব সুন্দর আসে। এখান থেকে ঝর্ণার ভিউটা খুব সুন্দর আসতেছে। তো এখন মনে হচ্ছে যে না, আমি যে কষ্ট করে আসলাম, এসে যে টিকিট কেটে ঢুকলাম, মানে টাকা উসুল, শ্রম উসুল। যাই হোক, ঝর্ণাটা বড় ছিল, ইভেন সুন্দরও ছিল। সো একটু জনগণ কম হলে ভালো লাগতো। অনেক মানুষ, ক্রাউড অনেক। আসলে সুন্দর জিনিসে মানুষের আকৃষ্ট করে বেশি, মানুষকে টানে বেশি। দ্যাটস এখানে অনেক মানুষ। নামার সময় আমি খুব সহজে নেমে গেছি, এখন ওঠার সময় আমার দম বন্ধ হয়ে আসতেছে, কজ এত নিচে এই ওয়াটারফলটা। কম হলেও 100 মিটার নিচে হবে। সো আমি অলরেডি অনেক উপরে উঠে আসছি, ধরতে পারেন অর্ধেকটা চলে আসছি, আরও অর্ধেক উপরে উঠতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে। সবার অবস্থা নাজেহাল। ইন্দোনেশিয়ায় আসার পর থেকে শুধু এই সিঁড়িই বাইতেছি আমি। ফাইনালি আমি উপরে এসে পৌঁছাইছি, বাট আমার গলা শুকায় গেছে। আমার পানীয় জাতীয় কিছু খাওয়া লাগবে। সো আমি একটা ডাব অর্ডার দিয়েছি, যেটার প্রাইস 35,000 রুপিয়া। এরকম একটা পরিবেশে ডাব খাচ্ছি, ওয়াও। অলরাইট গাইজ, আমি এখন এখান থেকে রওনা হব আমার নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আমার পরবর্তী স্থান হচ্ছে সিক্রেট মানকি ফরেস্ট জঙ্গল, যেটাতে আমি বাইক চালিয়ে 2 মিনিটে পৌঁছে যাব। সো নিকটে অলরেডি চলে আসছি, জাস্ট পার্কিং করে ফরেস্টের ভিতরে ঢুকে যেতে হবে। সো গাইজ, রাইট নাও আমি চলে আসছি আমার নেক্সট গন্তব্যে, সিক্রেট মানকি ফরেস্ট। ঢুকতে না ঢুকতেই দেখেন বান্দর। রে It's so much aggressive, you know. তাদের ঝগড়া খুব ফানি। তো এই হচ্ছে গিয়ে অবস্থা তাদের। সো আমি এখন ভিতরে এন্ট্রি করব, দেখি ভিতরের পরিবেশটা কেমন। For ticket, one person. 1%, 100,000 là đại gia. 100,000. Của mình đó, để con sắp đó đại gia. Nếu không có là bạn chốt là bạn không nên đến ra. Còn là bạn chốt. Mà sẽ bằng bạn chốt quê, nó trên học sinh là cái ăn của mình lý. Thank you. Hello, inside. এই মানকি ফরেস্টে ঢোকার জন্য $6 খরচ করতে হয়েছে, যেটা ইন্দোনেশিয়ার কারেন্সিতে 1 লক্ষ রুপিয়া। Oh shit, man. একবার চিন্তা করুন, জাস্ট এই বানরদের দেখার জন্য এত পরিমাণ ফরেন ট্যুরিস্ট এখানে আসছে, ভাবা যায়? এই দেখেন, তারা তো পুরা পেয়ার কা লাড্ডু মে হ্যায়। হ্যালো, you said what's up people? No. Want my cap? 포즈 취해주는 거야, 저게. Oh yeah. You want to touch? Hello. Oh no. Want to touch?
বানরগুলো এত দুষ্টু এখানকার, সে আমার চশমা, আমার ক্যাপ, আমার ক্যামেরা, তার ফোকাস অলওয়েজ এদিকে, কখন সে থাবা দিয়ে এটা নিয়ে যাবে। সো এগুলো সেফ রাখতে হবে এখানে আসলে। সো এখানে অনেক ফরেনার টুরিস্ট, দ্যাটস ওয়াই আমারও এখানে আসা। আমি দেখলাম যে এখানে রিভিউ ভালো, কিন্তু বানর দেখার জন্য তো আমি এখানে মূলত আসি নাই। My new friend. Did you get the 16? Watch out. He's eating. He doesn't want to eat. What happened? সো যতটুকু বুঝলাম এখানে মানকি ছাড়া আর কিছু নেই। তো এখানে টাইম স্পেন্ড করাটা ঠিক হবে না। আমি এখন এখান থেকে বের হয়ে যাব। আমি টিকিটটা হাত নিয়ে ঘুরতেছিলাম 100,000-এর যেই, মানে 1 লাখ টাকার নোটের যেই টিকিটটা, সেটা নিয়ে ঘুরতেছিলাম। আদৌ আমি কি দেখতে পেলাম 1 লাখ টাকা খরচ করে, মানে এইখানকার 1 লাখ টাকা খরচ করে আমি জাস্ট বানর দেখতে আসছি। তার মানে সো ফানি। সো বানর দেখা শেষ। বিশাল বড় এরিয়া, আপনি 1 ঘন্টা চাইলে 1 ঘন্টা এখানে স্পেন্ড করতে পারেন। অনেক বড়, দেখেন পুরা জঙ্গলে ভরা মানকি। এই যে আরেকটা, ওর বুকে কি ট্যাটু নাকি এটা? কিরে কি খাস তুই? ওর নাক কিন্তু কাটা। রিল্যাক্স, কোনো প্যারাই নাই ওর। দেখ টাকা। হ্যালো, তো যাই হোক, ওরা রিল্যাক্সে ঘোরাঘুরি করতেছে, টুরিস্টরা তাদের সাথে মজা করতেছে। এটাই বেটার, নট ব্যাড, মোটামুটি চলে আর কি। যার একটা হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, খা, এটাও খেলা ফাজিল। Gonna eating? Eat. অলরাইট গাইজ, আমি এখন এই ফরেস্ট থেকে বেরিয়ে পড়ব। দেন আমি আমার নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। সো আমি আমার স্কুটার নিয়ে নিয়েছি, ম্যাপ সংযুক্ত করে দিয়েছি। আমার নেক্সট গন্তব্য হচ্ছে টুকাত সেপুং। এই প্লেসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, বিকজ এর একটা হিডেন প্লেস, সচরাচর ট্যুরিস্ট এখানে যায় না। খুবই সুন্দর, মারাত্মক একটা প্লেস। অলরাইট গাইজ, আমি চলে আসছি টুকাত সেপুংয়ে। জাস্ট স্কুটারটা পার্কিং করে এখন সোজা নেমে যেতে হবে টুকাত সেপুংয়ে। এটাও অনেক নিচে, টিকিট কাটবো, দেন আবার নিচে নামবো সিঁড়ি বেয়ে। ওহ, এই যে কষ্ট। 30,000. 30. You pay day. Yeah, pay day. 30,000, you know? 30. Okay, so এটা হচ্ছে একটা নতুন ওয়াটারফল। 30,000 টিকেট কস্ট। 30,000. This 10,000 Yeah, this 10,000. and this 20,000. Yeah. Thank you. Thank you. Thank you. Okay. Straight, right? Yeah, go straight on. Okay. So 30,000 দিয়ে 30,000 দিয়ে আমি টিকিটটা বাই করলাম। এখন ভিতরে যাব, প্লেসটা কেমন চেক করব। গাইস, প্রত্যেকবারই এই সিঁড়ি বেয়ে নিচে নামা আর উঠা একটা কষ্টের সাধ্যের ব্যাপার। So, আমি এখন উপর থেকে নিচে নামতেছি, আরও নিচে নামতে হবে। সো ঝর্ণার সাউন্ড এখান থেকে শোনা যাচ্ছে। এখানের প্রত্যেকটা ঝর্ণায় অনেক
বড় এবং কি অনেক অনেক পানি একসাথে নামে। আর এই পাহাড় বেয়ে বেয়ে আপনার নিচে নামতে হবে, কিছু করার নেই। সো লকারে ব্যাগ আর জুতা রেখে দিছি। পানি পাড়ায় যাইতে হইতেছে, পানি কিন্তু অনেক ঠান্ডা ম্যান, মারাত্মক প্লেস। অ্যামেজিং গাইস, এরকম একটা সুরঙ্গের ভিতরে রাইট নাও। পানি স্পিডে পানি পড়তেছে। অলরাইট গাইজ, প্রচুর সময় এখানে অলরেডি স্পেন্ড করে ফেলেছি। লাঞ্চ টাইম অলরেডি শেষ। আমার স্টিল প্রচণ্ড ক্ষুধা লেগে আছে। আমি এখন উপরে যাব, একটা রেস্টুরেন্টে বসে দুপুর লাঞ্চটা সেরে ফেলবো, যদিও দুপুর ঘনিয়ে এখন বিকাল চলে আসছে। আবার এই সিঁড়ি বেয়ে বেয়ে আমার উপরে উঠতে হবে, যেটা খুবই কষ্টসাধ্য। কিছুই করার নেই, অ্যাজ এ ট্যুরিস্ট প্রেমী এটা আমার করতে হবে ইচ্ছার বিরুদ্ধে। ভিজবো না বইলেও এই যে ভিজা গেছে, গেঞ্জি ভিজা গেছে। ওখানে শীষ পানি যে পড়তেছিল, প্রেশারে যে পানিটা বাষ্পর মতো উঠতেছিল, ওই বাষ্পতে আমি ভিজা গেছি। এটা সবচেয়ে সুন্দর ওয়াটারফল ছিল, ইভেন কি অনেক কষ্টসাধ্যও ছিল। যেটা সবচেয়ে বেশি সুন্দর সেটা কষ্ট বেশি হয়, এটাই স্বাভাবিক। এখানে লকারে রাখা আমার জিনিসপত্র নিয়ে নিলাম। লকারের জন্য রেন্ট 10,000 রুপিয়া, যে কোনো জায়গায় এখানে 10,000 রুপিয়াই নেই লকারে কোনো কিছু রাখার জন্য। ইটস সেফ। গাইস, প্রচণ্ড বৃষ্টি হইতেছে, মানে প্রচুর বৃষ্টি হইতেছে, প্রচুর মানে প্রচুর। তো আমি এই ওয়াটারফলতে এসে আটকায় গেছি, ওয়াটারফলে এসে আটকায় গেছি। রাইট নাও আমি চিন্তা করলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আমি লাঞ্চ করে নেই, যেহেতু আমি লাঞ্চ করি নাই, তো আমি এখন লাঞ্চ করবো এরকম একটা পরিবেশে বসে বসে। মারাত্মক বিষয়। খাবারটা অসাধারণ, প্লেসটাও অসাধারণ। তো অসাধারণ অসাধারণ মিলে গেছে। আমি এখন খাই, খাওয়ার পরে ভিডিওতে ব্যাক করতেছি। সো লাঞ্চ করলাম, সেটার বিল আসছে হচ্ছে গিয়ে 56,000, অ্যারাউন্ড $3। $3 লাঞ্চ সারলাম। লাঞ্চটা খুব
দারুণ ছিল, খুবই চিপ। অলরাইট গাইজ, যেহেতু আমার চ্যানেলটা টোটালি নতুন, সো আমি ভিডিওটা আর বেশি লং করলাম না। যে শর্ট ক্লিপসগুলো দেখতেছেন এগুলো আপনারা নেক্সট পার্টে পাবেন। আমি অনেকগুলো ভিডিও করছি, অনেকগুলো পার্ট হতে যাচ্ছে। ইন্দোনেশিয়ার বালিতে আমি 10 দিন ছিলাম, সো আমার জানা মতে এমন কোনো প্লেস বাকি রাখিনি যেখানে আমি ভিজিট করিনি। সো অনেকগুলো ভিডিও আসতে যাচ্ছে। সাবস্ক্রাইব নাও ফর মাই নেক্সট ভিডিও।